গং গণপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 মার্চ 2026 সোমবার। আজকের দিনে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে 9টা 26 মিনিট পর্যন্ত সকালবেলা, তারপরে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4টে 11 মিনিট পর্যন্ত বিকালবেলা চলতে থাকবে, তারপর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো এই মতো অবস্থায় মেষ থেকে মীন রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দেখাতে চাইছেন, চেম্বারে আসছেন, আপনাদের সময় দিতে পারা যাচ্ছে না এখন, তো যারা অনলাইনে করতে চাইছেন দ্রুত সময় পাবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে তারপরে যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে আপনাদেরকে যথাযথ সাহায্য করা হবে, যতটা পারা যাবে সাহায্য করার সম্ভাবনা থাকছে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আগে। চলুন সরাসরি আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে থাকবে। তো সকালবেলা 9:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, তারপরে সময়টা একটু ডেঞ্জারাস জোনে হতে পারে। আজকের দিনে বিশাখা নক্ষত্র দিয়ে এবং অনুরাধা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, অর্থাৎ বৃহস্পতি এবং শনির দেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবেন। অষ্টক বর্গের ডট হিসেবে 30 এবং 5.84 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটা ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো, আর সেকেন্ড হাফটা কিন্তু সমস্যা আছে আজকের দিনটা। তো পার্টনারশিপের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা দেখা দিতে পারে আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ফার্স্ট হাফটা, তবে 9:30 পরে একটু সতর্ক থাকতে হবে। গোপন বিষয়ে রিভিল হয়ে গিয়ে মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থাকছে আজকের দিনে। যদিও কেমদ্রুম যোগ, ভাসি, বুধাদিত্য, বনঞ্চনা, চরভীতি এবং মহাভাগ্য যোগের মধ্যে দিয়ে আপনি আজকের দিনে যাবেন, তাহলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন। কিছু বিষয়ে সাফল্য পাচ্ছেন, কিছু বিষয়ে সতর্কতা আপনাকে অবলম্বন করতেই হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হরমোনাল কোনো রোগ থাকলে তাদের আপনাকে সতর্ক কিছুটা বেশি হতে হবে। গ্যাস, অম্বল, বুক জ্বালার ব্যাপারটা মানে বিষয়ে আপনাকে মাথা ঘামাতে হবে। এইটাকে খুব বেশি পরিমাণে অবহেলা করলে হবে না। মঙ্গল দুর্বল আছে কম কাস্ট, তাই শরীরের শক্তি ক্লান্তি আসবে। পুরানো রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার আছে আজকের দিনে। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে সকালবেলার দিকটা ভালো, তবে দুপুরের পরে মনের অবস্থা খারাপ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ফার্স্ট হাফটা তো ভালো, গবেষণা, উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো। বুধ কম্বাস্ট অবস্থা আছে, তথ্য ভুল দিয়ে দিতে পারেন, তাই ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আয়ের সুযোগ হতেই যাচ্ছে, কিন্তু রাহু মঙ্গলের প্রভাবে আপনার হঠাৎ করে ভুল খরচা হয়ে যেতে পারে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে সহযোগিতা বাড়বে সহকর্মীদের। অফিসের রাজনীতিতে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। নতুন প্রস্তাব বা প্রজেক্ট আসতে পারে আজকের দিনটা। আইটি, যোগাযোগ, মিডিয়া, সেলস, মার্কেটিং, অনলাইনে ব্যবসা, অনলাইন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে নতুন সুযোগ আসবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, প্রতারণার শিকার হতে পারেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনটা। বোধকে পকেটে রাখতে হবে। আজকের দিনে আপস অ্যান্ড ডাউনস থাকছে। আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে সমঝোতা করে চলার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে অফিসিয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আজকের দিনে থাকবে, তবে সন্তানের সৃজনশীলতা এবং প্রতিভার বিকাশ হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। হঠাৎ কোনো পুরানো বন্ধুর সহযোগিতা পেতে পারেন, যোগাযোগ হতে পারে তার সঙ্গে। আর গোপন পরিকল্পনা সফল হতে যাচ্ছে। আধ্যাত্মিক চিন্তা এবং গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 7টা 40 মিনিট থেকে 9টা 10 মিনিট, দুপুরবেলা 12টা 45 মিনিট থেকে 2টো 10 মিনিট এবং সন্ধ্যার সময় 6টা 20 মিনিট থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। লাল এবং মেরুন রং ব্যবহার করতে পারেন। 3 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হনুমান চালিসা পাঠ করবেন, শিব মন্দিরে গিয়ে অবশ্যই জল অর্পণ করবেন, ভালো হবে।
নক্ষত্রগুলো কি বলছে? অশ্বিনী নক্ষত্র বলছে যে আজকের দিনে নতুন কাজ শুরু করার সুযোগ দেবে, হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা করুন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং পারিবারিক বিষয়ে কিছু চাপ থাকতে পারে, তবে সৃজনশীল কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আহ, আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করবে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বৃহস্পতি এবং আপনার হচ্ছে গিয়ে শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে। ষষ্ঠ ভাব দিয়ে 9:29 মানে ওই 9:30 ধরুন সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর 7টার পর সপ্তম ভাব দিয়ে চলতে থাকবে আপনার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আজকের দিনে অষ্টক বর্গে তো আপনি পেয়েছেন 25 অ্যাভারেজ, বলছে 8.32 অ্যাভারেজ একটা পাচ্ছেন বৃষ রাশির ক্ষেত্রে রোপাস র্যাঙ্কিং। আর রবিদেব আজকের দিনে 49%, মঙ্গলদেব 75, চন্দ্রদেব 75, মঙ্গলদেব 33, বুধদেব 29, বৃহস্পতিদেব 55 এবং 61% হচ্ছে শুক্রদেব এবং শনিদেব 65% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটায় প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে, যেমন স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। ঋণের জ্বালায় সমস্যা তৈরি হতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার। সামাজিক কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায় দিনটা যে সম্পূর্ণ খারাপ তা না, কিছুটা সতর্কতার সঙ্গে এগুলো ভালোর দিকেই যাবে বলে মনে করছি আজকের দিনটা। যাদের স্ট্রেস আছে, থাইরয়েড আছে, তার হজম শক্তি গোলমাল আছে, একটু সতর্ক থাকবেন আজকের দিনে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ মোটের উপরে ভালো থাকবে, যদিও বাবা বুধ কম্বাস্ট আছে, তাই ভুল বোঝাবুঝি বা লেখার ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের গবেষণা বা উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। অপ্রত্যাশিত খরচ হতে যাচ্ছে আজকের দিনটায়। বন্ধু এবং পরিচিত ব্যক্তির মাধ্যমে কিছুটা আর্থিক সুবিধা হয়তো পেতে পারেন, কিন্তু খরচ হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং কাজের চাপ বাড়বে আজকের দিনটায়, তবে প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকছে। অফিসের রাজনীতি বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আজকের দিনে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে যারা ম্যানেজমেন্টে আছেন, প্রশাসনিক ক্ষেত্রে আছেন, সরকারি কাজ করছেন, কর্পোরেট সেক্টরে আছেন, আপনাদের উন্নতির সুযোগ আসছে। তবে মঙ্গল মৃত্যু সমাবস্থায় তারা আছে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং ক্লায়েন্টের থেকে খবর পাওয়ার একটা ব্যাপার থাকছে, তবে পার্টনারশিপ বিষয়ে সতর্ক থাকা দরকার আছে। বড় বিনিয়োগ আছে না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মাঝারি শুভ হতে যাচ্ছে। দুপুরের পরে সম্পর্কের মধ্যে এবং আবেগ ও ঘনিষ্ঠতার মধ্যে আজকের দিনে কাটবে হয়তো। ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কার কথাবার্তা বলার চেষ্টা করুন আজকের দিন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা পেতে যাচ্ছেন। মতবিরোধ সামান্য হতে পারে ছোটখাটো, কিন্তু সহযোগিতা পাবেন। ভ্রমণ ছোটখাটো হতে পারে, অফিসিয়াল ভালো হতে যাচ্ছে। সন্তানের প্রতিভার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে, সেদিক থেকে মেন্টালি ফ্রি থাকবেন আপনি। নতুন বন্ধু এবং গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজে আগ্রহ আপনার বাড়বে আজকের দিনে। সকালবেলা 8টা থেকে 9:20, দুপুরবেলা 1:10 থেকে 2:40, সন্ধ্যার সময় 6:30 থেকে 7:45 সময়গুলো কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করুন। 2 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অবশ্যই সূর্যদেবকে স্মরণ করবেন। অবশ্যই আজকের দিনটা শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, শিবজিকে স্মরণ করার চেষ্টা করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকছে। রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়ছে আজকের দিনটায়। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ এবং পরিবার বিষয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন সুযোগ এবং লাভের সম্ভাবনা থাকবে। মৃগশিরার ক্ষেত্রে ভ্রমণ এবং নতুন যোগাযোগের সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করে এগোবার দরকার আছে, মাথায় রেখে চলবেন। সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রবাহিত হতে যাচ্ছে। 9:30 পর্যন্ত পঞ্চম ভাব, তারপর ষষ্ঠ ভাব। বিশাখা নক্ষত্র দিয়ে 4:15 পর্যন্ত চলতে থাকবে বৃহস্পতির নক্ষত্র দিয়ে, তারপরে অনুরাধা নক্ষত্র এবং সেটা হচ্ছে শনির নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 27 পেয়েছেন এবং রূপাস র্যাঙ্কিং থাকছে 8.62, সেদিক থেকে পজিটিভ দেখাচ্ছে আজকের দিনটা। আর আজকের দিনে রবিদেব 49%, চন্দ্রদেব 75,
মঙ্গলদেব 33, বুধদেব 29, বৃহস্পতিদেব 55, শুক্রদেব 61 এবং শনিদেব 65% কাজকর্ম করবে বলছে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা তো ভালো জায়গা দিয়ে যাচ্ছে চন্দ্র, তো আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রথম দিকটায় তো আপনাদের প্রেমের জায়গাটা, সৃজনশীলতা, কাজের জায়গাটা অত্যন্ত ভালো হবে। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, যারা সন্তান কনসিভ করে আছেন সেটা ভালো। শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পারিবারিক শিক্ষা, উচ্চশিক্ষা ভালো হবে। সেকেন্ড হাফটা আপনাদের কাজের চাপ বাড়বে, প্রতিযোগিতা বাড়বে। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। লোনের ব্যাপারে আপনারা যারা এগোচ্ছেন তারা হয়তো লোন পাবেন, কিন্তু লোনটা শোধ করবেন কি করে একটু দেখতে হবে আপনাদের। যারা খ্যাচারি বিজনেস করছেন, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, যারা পশু পাখি পালনের মাধ্যমে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম বা এক্সামে গেলে সেক্ষেত্রে সাফল্য প্রাপ্তি সোজাসুজি একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে কিছুটা সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, যেহেতু 27 পয়েন্ট আছে ডটটা। আর অষ্টকবার আপনার হচ্ছে রূপাস র্যাঙ্কিং 8.62। খুব যে খারাপ তা না, আপনি যদি চেষ্টা করেন আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, সক্রিয়তা থাকবে। কেন বুধাদিত্য যোগ, রাশি যোগ আছে তো, আর মহাভাগ্য যোগও থাকছে আপনাদের ক্ষেত্রে, তাহলে ভালো তো ফল পাওয়ার কিছুটা পেতেও পারেন। আজকের দিনটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আর কি। শরীরের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, পেটের সমস্যা, সর্দি কাশি, মানসিক রোগের ব্যাপারটা থাকবে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, ভাষা এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। তবে বুধ কম্পাস যাচ্ছে, তাই মাথায় ঠান্ডা রাখবেন, কেন সিলি মিস্টেক হতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো, আজকের দিনটা ভালোই। প্রথমেই আলোচনা করেছি, উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। অর্থনৈতিক দিকটা মোটামুটি স্থিতিশীলতা থাকবে, ছোটখাটো লাভ ওঠানোর সুযোগ থাকছে, নতুন সুযোগও আসতে চলছে, সেটা কর্মক্ষেত্র এবং ব্যবসা থেকে হওয়ার সম্ভাবনা আছে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে এড়িয়ে চলবেন, রাহুর দ্বারা প্রভাবিত হয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিনে, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করুন। তবে সহকর্মীরা আপনাকে ঠ্যাং ধরে নামাবার চেষ্টা করবে আজকের দিনটা। মিডিয়া, শিক্ষা, আইটি, লেখালেখি, যোগাযোগের মাধ্যমে যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে দিনটা ভালো হতে যাচ্ছে। আপনার আইডিয়া সফলতা পেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আজকের দিনে গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে একটু তথ্য যাচাই করে এগোবার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা শুভ হতে যাচ্ছে, রোমান্টিকতা, আনন্দের মধ্যে আজকের দিনটা কাটবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বিকালের পর হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া অনেকটা বাড়তে চলেছে এবং সেটা জরুরি খুব। পার্টনারের সহযোগিতা পেলে দিনটা আজকের দিনে ভালোই কাটবে। আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে। অফিসিয়াল ট্রিপস হওয়ার সম্ভাবনা আছে। ধর্মীয় এবং আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে সফলতা দিয়ে যাবে। সন্তানের প্রতিভার প্রকাশ এবং বিকাশ এবং শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, তাই সাফল্যের খবর পেতে পারেন। মনের মধ্যে আনন্দের রেশ থাকবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ আপনার বাড়বে আজকের দিনে। নতুন পরিকল্পনা বা গবেষণার ক্ষেত্রে আগেই বলেছি, আলোচনা করেছি, ব্যাক ক্যালকুলেশনে সেটাও পাওয়া যাচ্ছে, ভালোই ফল পেতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। সকালবেলা 7টা 50 থেকে 9টা 20 মিনিট, দুপুরবেলা 12টা 30 মিনিট থেকে 2টো, এবং সন্ধ্যার সময় 6টা 15 মিনিট থেকে 7টা 50, 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। সবুজ হালকা হলুদ রং ভালো হতে যাচ্ছে আজকের দিনে। 5 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। অবশ্যই বুদ্ধদেবের বীজ মন্ত্র জপ করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, শিব মন্দিরে গিয়ে বিল্লপত্র দেবার চেষ্টা করবেন, ভালো হবে। আর শিবজি আগে স্নান করাবেন গঙ্গা জল দিয়ে, ভালো হবে। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে ভুলবেন না। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে। অর্থ বা কাজের বিষয়ে ভালো খবর পেতে পারেন। মানসিক চাপ বা দ্বিধা বাড়তে পারে আপনার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করার দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা এবং ধর্মীয় বিষয়ে, ধর্মীয় কাজে এবং পারিবারিক বিষয়ে শুভ ফল মিলতে পারে। তবে নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। চলুন এবারে আমরা আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। গাড়ু দেখেছেন তো, গাড়ু জল খেতে হবে একটু।
চলুন আলোচনা করা যাক কর্কট রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো বৃহস্পতি এবং শনির নক্ষত্র দিয়ে যাবে, আর 9:30 পরে আপনার পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 29, মোটের উপর ঠিকঠাক আছে, এবং 9.05 রোপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ দিকে যাবে। রবিদেব 49%, চন্দ্রদেব 75, মঙ্গলদেব 33, বুধদেব 29, বৃহস্পতিদেব 55 এবং শুক্রদেব 61, আর শনিদেব হচ্ছে 65% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনাদের ফার্স্ট হাফটা, প্রথম দিকটায় গৃহ, পরিবার, সম্পত্তি এবং মানসিক দিকটা গুরুত্বপূর্ণ আকার ধারণ করতে চলেছে। তো এরপরে প্রেম, শিক্ষা, সৃজনশীলতার ক্ষেত্রে এবং সন্তানের জায়গাটায় প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনটা মোটের উপর শুভত্বের দিকে যাবে। এই সমস্ত ক্ষেত্রে কোনো মানসিকভাবে একটু বিব্রত হতে পারেন, হজমের সমস্যার জন্য মানসিক অস্থিরতা আজকের দিনে থাকবে। আজকের দিনে দুপুরের পরে কিছুটা ভালোর দিকে চলে যাবে। তার আগে পর্যন্ত একটু সমস্যা আছে। খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে। পারিবারিক শিক্ষা, উচ্চশিক্ষা, শিল্পকলা, সাহিত্য, সৃজনশীলতার ক্ষেত্রেও এগুলো ভালোর দিকে যাবে। গবেষণার সুযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু খরচ খরচা হতে পারে, খেয়াল রাখতে হবে। ধর্মীয় এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অর্থ ব্যয় হতে পারে ও দীর্ঘমেয়াদী কোনো আর্থিক উন্নতির সম্ভাবনাও থাকছে আজকের দিনটায়। চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন, ভালো হবে। নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন, কাজের সুযোগও আসতে পারে আজকের দিনটায়। গবেষণা, শিক্ষা, চিকিৎসা, আধ্যাত্মিকতা এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন সুযোগ তৈরি হতে পারে। বিদেশ এবং দূরবর্তী স্থানে কাজের জন্য যোগাযোগ বাড়তে পারে, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন পরিকল্পনা এবং বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা আসতে পারে, তবে পার্টনারশিপ বা বড় চুক্তির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দুপুরের পরে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। রোমান্টিকতা এবং আবেগ বাড়বে। ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কার কথাবার্তা বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া জরুরি হয়ে পড়বে, এবং পার্টনারের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে সমস্যার সমাধান হয়ে যাবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো। সন্তানের শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়বে। নতুন জ্ঞান সঞ্চয়ের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হলে সেগুলোকে অ্যাকসেপ্ট করুন এবং কাজে লাগাবার দরকার আছে, ভালো ফল পাবেন। সকালবেলার দিকটা 8:10 থেকে 9:20, দুপুরবেলা 12:40 থেকে 2:10, সন্ধ্যার সময় 6:15 থেকে 7:40 পর্যন্ত সময়টা বেশ ভালো। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করুন। 2 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিকটায়। সকালবেলার দিকটাই আপনারা অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন, শিবজির মন্ত্র জপ করবেন, এবং অবশ্যই আজকের দিনে অভিষেক করবেন। দুধ, দই, ঘি, চিনি, মধু এই সমস্ত দিয়ে আজকের দিনে শিবজির কে স্নান করাবেন, ভালো হবে। আজকে দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা, ধর্মীয় কাজ এবং পারিবারিক বিষয় শুভ হতে যাচ্ছে। নতুন সুযোগ এবং লাভের সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগও থাকছে। গুরুত্বপূর্ণ কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ এবং দ্বিধাদ্বন্দ্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করার প্রয়োজন আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটায় দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, এবং বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে যাবে। 9:30 পরে হচ্ছে আপনার চতুর্থ ভাব দিয়ে গমন করবে। তার আগে পর্যন্ত সময়টা তো মোটের উপর ঠিকঠাক আছে। তো আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 26, 8.68 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ। এবং আজকের দিনে রবিদেব 49%, চন্দ্রদেব 75%, মঙ্গলদেব 33, বুধদেব 29, বৃহস্পতিদেব 55, শুক্রদেব 61% শুক্রদেব, আর শনিদেব হচ্ছে 65% কাজকর্ম করবে বলছে। দিনের প্রথম দিকটা যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করুন, তাতে ভালো হবে। সাহস বাড়বে আপনার। ছোটখাটো উদ্যোগ সফলতার দিকে যাবে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে
এরপরে 9:30টার পরের সময়টা আপনারা গিয়ে ব্যাপারে একটু মাথা ঘামাতে হবে। আপনাদের মানসিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। পারিবারিক বিষয়ে মাথা ঘামানোর দরকার আছে। কিছুটা ফলদায়ী জায়গা তৈরি হলেও সতর্কতার সঙ্গে আপনার ডিলিংস গুলো করতে হবে। পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে। গৃহ পরিবেশের মধ্যে অশান্তি যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো, তবে পজিটিভ ভালো ফলই পাবেন। গৃহ সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনটায়। আবার গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা অর্থ ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনটায়। আর আপনার হার্টের কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে। পেশিতে ব্যথা, ক্লান্তি ভাব, যেহেতু মঙ্গল দুর্বল আছে এবং কি মৃত্যু সমাবস্থা আছে, তাই একটু সমস্যা আছে সেই দিকটায়। মানে ক্লান্তি, মানসিক চাপ, পেশিতে ব্যথা লেগে যাওয়া, শরীরে কষ্ট, শক্তি কমে যাওয়া, এগুলো থাকতে পারে। আজকের দিনে ছাত্রছাত্রীদের মধ্যে সময় আপনাদের সময়টা বেশ ভালো যাবে। প্রাইমারি সেকশনটা তো ভালো, ভাষা, যোগাযোগ এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা, গবেষণা এইগুলোর ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অর্থ আয় হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে পরিচিত এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। হঠাৎ করে খরচ হতে পারে। অষ্টম ভাবের জন্য বড় বিনিয়োগ থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে আজকের দিনটায়। সহকর্মীদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন। আর নতুন প্রজেক্ট কোনো আপনাকে জমা দিতে হতে পারে বা আপনার উপরে পড়তে পারে, বর্তাতে পারে। দায়িত্বটাকে আপনার গ্রহণ করার দরকার আছে এবং সঠিক সময় সঠিকভাবে কাজ কমপ্লিট করার দরকার আছে। প্রশাসনিক ক্ষেত্র, নেতৃত্ব দেওয়ার জায়গা বা মিডিয়া সংক্রান্ত বা সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিন নতুন সুযোগ আসতে চলেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে সাফল্যটাকে নিজের পকেটে পড়ার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যৌথ উদ্যোগে সাফল্য লাভের সম্ভাবনা প্রবল থাকছে আজকের দিনে। কোনো চুক্তি সম্পাদন হতে পারে, সতর্কতার সঙ্গে করলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে মাঝারি জায়গাটা তৈরি হতে যাচ্ছে, আবেগ এবং আকর্ষণ বাড়বে, ভুল বোঝাবুঝিও হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখলে সম্পর্কের ক্ষেত্রে আরো মানে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো বন্ডিং হবে। ছোটখাটো ভ্রমণ এবং পারিবারিক ভ্রমণের সম্ভাবনা থাকবে। ধর্মীয় ভ্রমণ হতে পারে, আত্মীয়দের বাড়িতে যাওয়ার সুযোগও থাকছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আপনার শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। কোনো সাফল্যের খবরও পেতে যাচ্ছেন। নতুন যোগাযোগের মাধ্যমে বন্ধুত্ব তৈরি হতে পারে, প্রেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে আজকের দিনটায়। সকালবেলা 9টা থেকে আটটা থেকে 9:20 পর্যন্ত এবং দুপুরবেলা 12:45 থেকে 2:15 এবং সন্ধ্যার সময় 6:20 থেকে 7:40 পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সোনালী এবং কমলা রং ব্যবহার করুন। 1 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সূর্য মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। শিব মন্দিরে গিয়ে জল অর্পণ করতে হবে এবং শিবজিকে স্নান করাতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ভালো হবে। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে সম্মান এবং দায়িত্ব বাড়তে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে প্রেম এবং সামাজিক জীবনের ক্ষেত্রে আনন্দ পাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন যোগাযোগ তৈরি হতে পারে। উত্তর ফাল্গুনের ক্ষেত্রে অর্থ এবং কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে 9:30 পর্যন্ত সময়টা দ্বিতীয় ভাবে, তারপর তৃতীয় ভাবে যাচ্ছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বৃহস্পতির নক্ষত্র দিয়ে 4:11 পর্যন্ত, তারপরে আপনার শনিদেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আপনারা পেয়েছেন হচ্ছে গিয়ে 25, ডটটা কম আছে। 9.46 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ। রবিদেব 49%, চন্দ্রদেব 75%, আর মঙ্গলদেব 33%, বুধদেব 29, বৃহস্পতিদেব 55, শুক্রদেব 61 এবং শনিদেব হচ্ছে গিয়ে আপনার 65% কাজকর্ম করবে।
তো আজকের দিনটা প্রথম দিকটায় 9:30 পর্যন্ত সময়টায় আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। যে কোনো ডিলিংস গুলো করে নিতে পারেন এই সময়। ভাষা নিয়ে যারা কাজকর্ম করেন চুক্তি করে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কণ্ঠ নিয়ে কাজকর্ম করছেন, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, কাজে লাগাবার চেষ্টা করুন। সকালবেলার সময়টা ডিট সাইন করে নিলে ভালো হবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, যারা কনসিভ করে আছেন আজকের দিনে এই সময়ের মধ্যে হয়তো সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেক্ষেত্রে আনন্দের রেশ থাকবে। বাক্যকে সংযতভাবে প্রয়োগ করতে হবে পারিবারিক বিষয়ে, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য লাভের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আপনি নতুন উদ্যোগ শুরু করছেন, সেক্ষেত্রে ভালো হবে। সাহস আপনার বাড়বে। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে সক্রিয়তা তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। বাস্তবিক দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা ফলদায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে হজমের সমস্যা, পেটের সমস্যায় ক্লান্তি আসতে পারে। আজকের দিনটা মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা একটু দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালো হতে যাচ্ছে। গণিত, বিশ্লেষণাত্মক ব্যাপার এবং প্রযুক্তিগত বিষয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। তবে বুধদেব কম্বাস্ট অবস্থা আছে, সেই ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। সিলি মিস্টেক হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে বলে মনে করছি। গবেষণা, প্রতিযোগিতামূলক ক্ষেত্র, পেশাগত শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। শিক্ষকের সাহায্য পেতে যাচ্ছেন। অর্থের ব্যাপারে আজকের দিনে পরিকল্পনা আপনার বাড়বে, আর খরচও বাড়তে পারে। তার সাথে সাথে আয় হওয়ার সাথে সাথে ব্যয়ও বাড়তে চলেছে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার। চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কাজের চাপও বাড়বে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন। নতুন কাজ এবং প্রকল্পে যেটা পাচ্ছেন সেটাকে সঠিকভাবে সঠিক সময়ে করার চেষ্টা করুন। সুযোগ বৃদ্ধি পেতে যাবে। এবং যারা স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিশ্লেষণাত্মক কাজ, প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের উন্নতির যোগ বেশি হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করে নিয়ে আপনি এগোবার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোবেন। হিসাব নিকাশ ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আর্থিক বিষয়ে ডিসিশন নিতে গেলে সকলের সঙ্গে, পার্টনারদের সঙ্গে আলাপ আলোচনা করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা মাঝারি হতে যাচ্ছে। সম্পর্কের মধ্যে যোগাযোগ বাড়বে। ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি এবং সহযোগিতাও পাবেন বলে আশা করা যেতে পারে। ছোট ভ্রমণ এবং কাজের কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা সেলস মার্কেটিং করেন তাদের ক্ষেত্রে প্রভূত সুযোগ আসতে চলেছে আজকের দিনটায়। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো হবে। সন্তানের শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। সুযোগ আসতে পারে সন্তানের নতুন, এবং সাফল্যের খবর আপনি পেতে যাচ্ছেন। আজকের দিনটা বন্ধু তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো। নতুন যোগাযোগ করলে ভালো সুযোগ হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান, দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনটায় সকালবেলা 8:05 থেকে 9:20, 12:50 থেকে 2:20, সন্ধ্যার সময় 6:25 থেকে 7:40 সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। সবুজ এবং হালকা ধূসর কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনটায় 5 এবং 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন। বুধদেবের বীজ মন্ত্র জপ করবেন। গণেশজির আরাধনা করবেন। শিবজিকে স্মরণ করবেন, ভালো হবে। আজকের দিনটায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ কাজে সফলতা প্রাপ্তির সুযোগ অনেক বেশি থাকছে। সাফল্য পাকড়ে ধরার চেষ্টা করুন আজকের দিনটা। নতুন পরিকল্পনা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ বা কাজের বিষয়ে ভালো খবর আসতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ ভালো হবে। নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনাদের ক্ষেত্রে না নেওয়াই ভালো। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 9:30 পর্যন্ত সময় আপনার রাশিভাব, তারপর দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। 4:11 পর্যন্ত বৃহস্পতি নক্ষত্র বিশাখা দিয়ে এগোতে থাকবে। তারপরে আপনার রোহিণী, আপনার হচ্ছে গিয়ে অনুরাধা নক্ষত্র অর্থাৎ শনিদেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসাবে তুলা রাশির বন্ধুরা পেয়েছেন 25। ডটটা একটু কমে গেছে। তুলা রাশির ক্ষেত্রে 9.74 রূপাস র্যাঙ্কিং, এটা আপনাকে অনেকটা রুম দেবে, সাপোর্ট দিয়ে যাবে। আজকের দিনে রবিদেব 49%, চন্দ্রদেব 75%,
আর মঙ্গলদেব 33, বুধদেব 29, বৃহস্পতিদেব 55%, শুক্রদেব 61 এবং শনিদেব হচ্ছে 65% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ফার্স্ট সপ্তাহে আপনার আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্ব বাড়বে, ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এরপরে 9:30টার পরে অর্থ এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে প্রভূত অর্থ উপার্জনের যেমন সুযোগ থাকছে, পরিবারের বিষয়ে একটু ধ্যান দিতে হবে, বাকশক্তিকে সতর্কতার সঙ্গে প্রয়োগ করলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা। বাস্তবিক ফলের দিকটা চিন্তা ভাবনা করে দেখলে দেখা যাচ্ছে শক্তিশালী জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। সকালবেলার দিকটা একটু সতর্কতা দরকার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, যোগা প্রাণায়াম এগুলো করে নিন। হজমের শক্তি একটা দুর্বলতা থাকছে আজকের দিনটায়, তাই মানসিক ক্লান্তি বা শারীরিক ক্লান্তি তৈরি হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন বিষয় শেখা এবং যোগাযোগের মাধ্যমে দক্ষতা বাড়ানোর জায়গা তৈরি হতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্র, সাহিত্য এবং শিল্পকলা সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। সেই উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে, তো আগেই জানি আমরা, কিন্তু এখানেতে দেখা যাচ্ছে গবেষণা আধ্যাত্মিকতার ক্ষেত্রে জ্ঞান অর্জনের সুযোগটা বেশি হতে যাচ্ছে আজকের দিনে। বিদেশে শিক্ষা গ্রহণ করতে চাইছেন, নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, অনলাইনে পড়াশোনা করতে চাইছেন, সুযোগ আসতে চলেছে আজকের দিনটা, কাজে লাগান। অর্থের ব্যাপারে পারিবারিক ক্ষেত্র থেকে কিছু অর্থ বা উন্নতির সম্ভাবনা থাকছে, নতুন আয়ের সুযোগ পাবেন, তবে প্রয়োজনীয় খরচ বেশি হতে যাচ্ছে, অপ্রয়োজনীয় খরচটা অনেকটা বেশি হয়ে যাবে আজকের দিনটায়। চাকরির জায়গাতে নতুন দায়িত্ব পাবেন, সুযোগ আসছে, শিক্ষিত পাবেন, আইন, শিল্প, মিডিয়া, ডিজাইনিং, কূটনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। পরিকল্পনায় মাফিক চলুন, ভালো হবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট আসতে পারে। চুক্তির ক্ষেত্রে সতর্কতার দরকার, একটু কাগজপত্র দেখে নিয়ে ভালো করে তারপরে সাইন করবেন। প্রেমেতে দিনটা ভালো হতে যাচ্ছে, রোমান্টিকতা এবং আবেগ দুটোই থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে মিটিংটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ এবং ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে খারাপ নয়, কোনো বিশেষ সাফল্যের খবর পেতে যাচ্ছেন, খারাপ নয়। সামাজিক মর্যাদাও আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। সৃজনশীল কাজ এবং শিল্পকলার বিষয়ে সাফল্যের যে সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে, ভালো হবে। সকালবেলা 7:50 থেকে 9:20 পর্যন্ত, দুপুরবেলা 12:40 থেকে 2:15 পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6:20 থেকে 7:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। সাদা হালকা গোলাপি কালার ব্যবহার করুন। 6-9 সংখ্যাটা ভালো হবে। সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং মহালক্ষ্মীর পুজো করতে ভুলবেন না আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৃজনশীলতার কাজ, সামাজিক যোগাযোগের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে, নতুন ক্লায়েন্ট আসতে পারে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে, নতুন যোগাযোগ এবং ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য আপনার ভীষণ পরিশ্রম করতে হতে পারে আজকের দিনটা। ধৈর্য ধরে কাজ করলে তবে সফলতা মিলবে, তো ভালো ফল পাবেনই বলেও আশা করতে পারি। আপনি তো আর নিজেকে হেলাফেলা করবেন না, পরিশ্রম করবেন, তাই না? লক্ষ্যটাকে ফিক্স রেখেছেন, লক্ষ্যটা পূরণ করতে হবে, কি বলেন? চলুন এবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে দ্বাদশ ভাব এবং আমরা রাশি বা প্রভাবিত হতে যাচ্ছে 9:30টার পর থেকে আপনার রাশি বা প্রভাবিত হতে থাকবে। বিশাখা নক্ষত্র দিয়ে 4:11 পর্যন্ত চলতে থাকছে এবং এরপরে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো বিশাখা নক্ষত্র হচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে 4:11 পর্যন্ত, তারপরে হচ্ছে শনিদেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনে অষ্টকবর্গের ডট হিসাবে পেয়েছেন 33, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। অপরদিকে 6.57 প্রোপাস র্যাঙ্কিং, অনেকটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনি যেতে থাকছেন আজকের দিনটায়। অপরদিকে রবিদেব হচ্ছে 49%, চন্দ্রদেব 75, মঙ্গলদেব 33,
বুধদেব 29, বৃহস্পতিদেব 55, শুক্রদেব হচ্ছে 61 এবং শনিদেব 65% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে আপনাদের প্রথম দিকটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের মানসিক চাপ বাড়বে। প্রথম দিকটা একদম 9:30 পরে একটা ভালোর দিকে যাবে। তার আগে গোপন চিন্তা থাকছে, ব্যয়ের প্রবণতা অনেকটা থাকবে। আত্মবিশ্বাসটা আপনার বাড়তে চলেছে। এরপরে উদ্বেগ বাড়বে, উদ্যোগটা আপনার বাড়বে, ব্যক্তিগত শক্তি আপনার অর্জন হতে যাচ্ছে। সেক্ষেত্রে মিশ্র ফলটাই পাবেন আজকের দিনটায়। আজকের দিনে অনিদ্রাজনিত জায়গা তৈরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার। যাদের ব্লাড প্রেশার আছে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে। মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে, জরুরি হতে পারে। সেই মনোযোগটাকে ধরে রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়াতে চেষ্টা করতে হবে। তবে দুপুরের পরে ঠিকঠাক হয়ে যাবে। গবেষণা ক্ষেত্র, রহস্যমূলক বিদ্যা, বিজ্ঞান চর্চা এবং আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন। উচ্চশিক্ষায় অগ্রগতি হতে যাচ্ছে। বিলম্ব হলেও, বাধা বিপত্তি হলেও কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে। অর্থের ক্ষেত্রে কিছুটা অপ্রত্যাশিত খরচ প্রথম দিকে হয়ে যাবে, তবে সেকেন্ড হাফটা আপনার দুপুরের পরে অর্থনৈতিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। পুরানো পাওনা ফিরে পেতে পারেন, ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং কাজের চাপ আসতে পারে আজকের দিনটা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলুন, ধৈর্য ধরে কাজকর্ম করুন। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, প্রযুক্তি, প্রশাসন, নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। দিনটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। গোপন পরিকল্পনা সফলতার দিকে যাবে আপনার পেশাগত জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগের চিন্তা আসতে পারে, পরিকল্পনা নতুন করতে পারেন। তবে পার্টনারশিপের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মাঝারি শুভ হতে যাচ্ছে। আবেগ এবং ঘনিষ্ঠতা বাড়বে, ভুল বোঝাবুঝিও হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং জরুরি। আলোচনা করে সমস্যার সমাধান করে নিন, ভালো ফল পাবেন। ভ্রমণ এবং ধর্মীয় স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে সন্তানের শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। আপনাদের কোনো সাফল্যের খবরও পেতে পারেন আজকের দিনটায়। আধ্যাত্মিক চিন্তা এবং ধ্যানের প্রতি আগ্রহ আপনার বাড়বে আজকের দিনটায়। নতুন পরিকল্পনা এবং গবেষণায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে সাফল্য পাবেন। সকালবেলা 8:10 থেকে 9:20 এবং দুপুরবেলা 1টা থেকে 2:30, সন্ধ্যাবেলা 6:30 থেকে 7:45 সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লাল, গাঢ় লাল রং, মেরুন কালার ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সূর্যদেবকে স্মরণ করুন, হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনটায়। শিবজিকে অর্ঘ্য দিন, জল অর্ঘ্য দিন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন পরিকল্পনা এবং কাজের সুযোগ তৈরি হতে যাচ্ছে। লক্ষ্য অর্জন করুন, লক্ষ্য পূরণের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধুত্ব বাড়তে চলেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য পেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধৈর্য সহকারে এগোতে হবে, কাজে সাফল্য মিলবে। দায়িত্ব বাড়তে চলেছে, কাজের চাপও বাড়তে চলেছে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 9:30 পরে দ্বাদশ ভাব প্রভাবিত হতে থাকবে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে 4:11 পর্যন্ত, তারপরে অনুরাধা নক্ষত্র অর্থাৎ আপনার শনিদেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। 9:30 পর্যন্ত সময়টা আপনাদের সাকসেস আছে আজকের দিনটায়, ভালো হবে। আজকের দিনটা অষ্টগ্রহের ডট হিসেবে 37 পেয়েছেন এবং 6.10 আপনার রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে বলছে। তবে সেকেন্ড হাফটা কিন্তু সতর্কতা বেশি দরকার আছে আপনাদের ক্ষেত্রে। প্রথমে দিকটা ইচ্ছা পূরণ হতে পারে, লাভের সম্ভাবনা থাকছে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে সাফল্য পাবেন। নেটওয়ার্কিং, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতেই যাচ্ছে। সেকেন্ড হাফটা মানসিক চাপ আসতে পারে, ব্যয়ের প্রবণতা বাড়বে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। গোপন বিষয়ে আজকের দিনটা বাড়তে পারে। আর মানসিক চাপ এবং প্রতারণার সম্ভাবনা বেশি থাকছে। আর ঘটনাচক্রে দিনটা খুব খারাপ নয়, গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাও আসবে। সেই সুযোগগুলোকে গ্র্যাব করার চেষ্টা করতে হবে আপনাকে। ঘুমের সমস্যা হতে পারে, মানসিক ক্লান্তি আপনাকে চাপে ফেলতে পারে। ব্লাড প্রেশার থাকলে প্রবলেম হতে পারে। আজকের দিনে পেটের ব্যাপারটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। মঙ্গলদেব দুর্বল, কম্বাস্ট হয়ে আছে এবং মৃত্যু সমাবস্থায় পড়ে আছে আজকের দিনটায়। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ ভালো থাকবে।
দুপুরে পরে পড়াশোনা মন বসাতে কষ্ট হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, লেখালেখি, প্রজেক্টের মধ্যে আছেন, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। তবে বুধ যেহেতু কম্বাস্ট হয়ে আছে, সেক্ষেত্রে ভুল যোগাযোগ বা সিলি মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থের জায়গাটায় লাভ ওঠানোর তো ফার্স্ট হাফটার সুযোগ থাকছে, পুরানো অর্থ, ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দুপুরের পরেও কিন্তু ব্যয় বৃদ্ধির যোগ থাকছে। অপ্রয়োজনীয় অনলাইন কেনাকাটা বা বিনিয়োগের ক্ষেত্রে এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে অফিসিয়াল যোগাযোগ এবং আলোচনা মাধ্যমে আপনার চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বস বা সিনিয়রদের সাথে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন, তাদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন। রাহু, মার্স এবং মার্কারি এরা একত্রে আপনাকে ভুল বোঝাবুঝি করিয়ে দিতে পারে আপনার ওই বসের সঙ্গে বা আপনার যাদের সঙ্গে কাজকর্ম করছেন সহকর্মীদের সঙ্গে। তাই খেয়াল রাখতে হবে, ইমেল পাঠাচ্ছেন, নথি পাঠাচ্ছেন, সেগুলো আগে ভালো করে যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, যোগাযোগ ভিত্তিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে মোটামুটি ভালো ফল পাবেন বলে মনে করছি। নতুন ওই আইডিয়া আপনার কাজে আসতে পারে আজকের দিনে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় চুক্তি করা যেতেই পারে আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, হসপিটাল, নার্সিং হোম, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। তবে প্রতারণা এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রাখবেন। বঞ্চনা, চর্বিতে যোগ আছে, বাজে অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি সম্পর্কের উন্নতি ভালোর দিকেই যাবে। ভুল বোঝাবুঝি হতে পারে, শুধু রাহু এবং ভেনাসের মধ্যে কম্বিনেশন একটা তৈরি হয়েছে, এটা আপনাকে যেমন সন্দেহবাতিক তৈরি করে দেবে, আবার নতুন কোনো সম্পর্ক তৈরি করে দিতেও পারে আজকের দিনে হঠাৎ করে। এটা একদিকে পজিটিভ যেমন একদিকে খারাপ আছে। তবে খোলামেলা কথাবার্তা বলে এগোবার চেষ্টা করবেন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্কের ভিত্তি শক্ত হতে যাচ্ছে এবং কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। ছোটখাটো মতবিরোধ আছে, সেটা ইগনোরেবল। ছোট ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, বিদেশে বা দূর ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সন্তানের পড়াশোনা এবং সৃজনশীলতার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। সেদিক থেকে দেখতে গেলে মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে টেনশন করতে যাচ্ছেন না। বৃদ্ধির যোগ থাকবে, যেহেতু বুধাদিত্য যোগ আছে, বৃদ্ধি যোগ থাকছে। বুদ্ধিকে প্রয়োগ করে যে সমস্ত কাজকর্ম করেন সে সমস্ত ক্ষেত্রে। সিদ্ধান্তের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত আপনার লাভজনক জায়গা তৈরি করে দিতে পারে। সুযোগও আসবে, সৌভাগ্য আছে, তবে মানসিক একাগ্রতা তৈরি করতে পারে। বঞ্চনা, চর্বিতি আছে এবং কেমোদ্যম জোন আছে, তাই প্রতারণার শিকার হতে পারেন। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, লোনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। আজকের দিনটায় হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 7:30 থেকে 9টা এবং দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন অবশ্যই। ওম গাং গিং গং স গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। শিবজিকে আহ্বান করবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। মানসিক শান্তি আপনার বাড়বে। আজকের দিনটায় মূলা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন চিন্তা এবং পরিবর্তন আসতে পারে। পুরানো সমস্যার সমাধানের সুযোগ থাকছে। পূর্বাশারার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ এবং বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ থাকছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে যাচ্ছেন। উত্তরাশারার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কাজের চাপ বাড়বে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন বলে মনে করছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের হচ্ছে দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে 9:30 পর্যন্ত। দশম ভাব, তারপর একাদশ ভাব, দুটো ভাবই ভালো। বিশাখা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, খুবই ভালো। বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে 4:11 পর্যন্ত। তারপরে অনুরাধা নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র, সেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনি হচ্ছে গিয়ে মকর রাশির বন্ধুরা 31, সেদিক থেকে পজিটিভ আছে। 10.36 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, পজিটিভ ভাইব্রেশন আপনাদের দিচ্ছে। রবিদেব 49%, চন্দ্রদেব 75%, মঙ্গলদেব 33, বুধদেব 29, বৃহস্পতিদেব 55, শুক্রদেব হচ্ছে 61 এবং শনিদেব 65% কাজকর্ম করবে বলছে।
কর্মক্ষেত্রে সকালবেলা 9:30 পর্যন্ত দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, মান মর্যাদা খ্যাতি বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। কর্তৃত্ব আপনার বাড়বে, ভালো হতে যাচ্ছে। এরপরের সময়টা আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণের সুযোগ থাকছে। আপনার লক্ষ্য ফিক্স রেখে এগোলে আজকের দিনটা আপনি লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হবে। বন্ধু বান্ধবের মাধ্যমে সহযোগিতা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি সহযোগিতা পেতে যাচ্ছেন, সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনটা। আজকের দিনে আপনাদের শারীরিক দিক থেকে মোটামুটি সুস্থতার দিকে থাকবেন বলে মনে হয়। যে সমস্ত বন্ধুদের মঙ্গল খুব দুর্বল আছে তারা কিন্তু রক্তচাপ, চোখের সমস্যা এবং মাথার সমস্যাতে ভুক্তভোগী হবেন আর কি। সকালবেলার দিকে পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে, কিছুটা শেখার আগ্রহ থাকছে। সে মোটামুটি প্রাইমারি শিক্ষাটা তো ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও জ্ঞান অর্জনের জায়গাটা অগ্রগতি হতে যাচ্ছে। বিদেশ বা গবেষণামূলক কোনো পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রে ভালো হবে। শুধু খেয়াল রাখবেন বুধ কম্বাস্ট অবস্থা আছে, ভুল বোঝাবুঝি এবং মনোযোগের ঘাটতির কারণে আপনার কোনো ইম্পর্টেন্ট তথ্যের ঘাটতি পড়ে যেতে পারে। তার ফলে আপনার উচ্চশিক্ষা যে সাফল্য, সেই সাফল্যের জায়গায় বাধা বিপত্তি তৈরি হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। আয়ের উৎস তো হতে যাচ্ছে মোটের উপরে ইতিবাচক, নতুন আয়ের উৎস হবে, অতিরিক্ত লাভ ওঠানোর সুযোগও থাকছে। শুধু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কাজের চাপও বাড়বে। লাভ, প্রশংসা প্রাপ্তি এবং সহকর্মীদের সহযোগিতা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। পদোন্নতির মতো সুযোগ বা আসার সম্ভাবনা থাকছে। যারা লেখালেখি করেন, মিডিয়া, শিক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে। নতুন আইডিয়া আপনার কাজে লাগতে পারে, পরিকল্পনা সাকার হতে যাচ্ছে আপনার। আজকের দিনে নতুন ক্লায়েন্টও পেতে যাচ্ছেন, লাভের সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন বা চুক্তির মাধ্যমে আজকের দিনে সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ বাড়বে, প্রিয়জনের সাথে দেখা সাক্ষাৎ করুন, কথা বলুন, সুযোগটাকে কাজে লাগান, ভালো হবে। ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা মোটের উপরে ভালো সমর্থন পেতে যাচ্ছেন। আপনার পার্টনারের পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা আজকের দিনে চলতে পারে, সাফল্য পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অফিসিয়াল ভ্রমণ বা ছোটখাটো ভ্রমণ, দূরভ্রমণের পরিকল্পনা আজকের দিনে হতে পারে, সেক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে, তাই তাকে নিয়ে কোনো টেনশন নেই। সৃজনশীলতার ক্ষেত্রেও বা তার প্রতিভার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আপনার সন্তান ভালো ফল করতে যাচ্ছে। আজকের দিনটা বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, স্থির সিদ্ধান্তে অটল থাকুন। আজকের দিনটা সৌভাগ্য এবং সুযোগ এসে যাবে, সেইটাকে কাজে লাগান, ভালো হবে। তবে মাথায় রাখবেন কেমোদ্রম যোগ এবং বঞ্চনা চর্বি যোগ দুটো একত্রে আছে, তাই মানসিক চাপ, একাকিত্ব এবং প্রতারণামূলক ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে খাটতে পারে আজকের দিনটায়। আজকের দিনটায় নীল এবং গাঢ় সবুজ রং ব্যবহার করতে পারেন, হালকা। এছাড়া 8 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে যাচ্ছেন, ভালো হবে। সকালবেলা 9টা থেকে 9টা হবে না, এটা 10টা হবে, 9টা তার আগে সূর্য। আপনাদের 8টা থেকে 9টা 20 পর্যন্ত সময়টা বেশ ভালো থাকবে আজকের দিনে। বিকালবেলা 2:30 থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, আর অবশ্যই আজকের দিনটা শিব পূজা করতে ভুলবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে দায়িত্ব এবং নেতৃত্ব বাড়বে, ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে নতুন জ্ঞান অর্জন এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে। বন্ধু এবং সহকর্মীদের সহযোগিতা পেতে যাচ্ছেন। চলুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, নবম এবং আপনার দশম ভাবটি চন্দ্র এগোবে বিশাখা নক্ষত্র দিয়ে 4:11 পর্যন্ত চলতে থাকবে। তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বৃহস্পতি এবং শনি দেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। এবং যেটা দেখা যাচ্ছে, নবম ভাবটি 9:30 পর্যন্ত চলতে থাকবে, 29 মিনিট, তারপর দশম ভাবটি যাবে। ভালো ভাবটি যাচ্ছে আজকেরটা। আজকে অষ্টক ভাগের ডট হিসাবে 25 পেয়েছেন এবং রূপাস র্যাঙ্কিং আছে 5.4। সেক্ষেত্রে কিন্তু এইখানে এসে আবার আপনি অ্যাভারেজ ফল পাওয়ার জন্য বা পেতে পারেন। তবে খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালোর দিকে স্থিতিশীলতা থাকবে বলে মনে করছি।
প্রথম দিকটায় আপনাদের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে, উচ্চশিক্ষা ধর্মীয় ক্ষেত্রে সাফল্য পাবেন, দূরভ্রমণে সাকসেস আছে, পরিকল্পনা আপনার সাকার হতে যাচ্ছে। সেকেন্ড আপনার কর্মক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ আপনার বৃদ্ধি পাবে, আপনার দায় দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সামাজিক মান মর্যাদা খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর উত্তেজনাপূর্ণ দিন হতে পারে, যেহেতু মঙ্গল, রবি, বুধ এবং রাহু একত্রে বসে আছে, একত্রে একটা যোগ তৈরি করছে, যেটা আপনার উত্তেজনা বাড়াবে এবং ব্যস্ততা বাড়াবে কাজের জায়গাটার ক্ষেত্রে। এটা দেখা যাচ্ছে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে উত্তেজনা আসতে পারে, চোখের সমস্যা, মাথায় গড়া, মাথার যন্ত্রণা হতে পারে আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরীক্ষামূলক গবেষণামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন, নতুন কোর্স শুরু করবার চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে ভালো, আপনারা এগিয়ে যান, সাফল্য পাবেন আজকের দিনটা। বুধদেব যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, তাই মনোযোগের কিছুটা ঘাটতি দেখা দিতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। অর্থের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, স্থিতিশীলতা থাকবে, পারিবারিক এবং ব্যক্তিগত ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, সেই দিকটা একটু কন্ট্রোল করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হতে পারে এবং বসের সঙ্গে ভালো মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে সেই জায়গাটায়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আর পেশাগত জীবনের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, শিক্ষা সৃজনশীলতার ক্ষেত্রে কোনো মোটের উপরে ভালোর দিকে যাবে, নতুন আইডিয়া আসতে পারে, ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন করার সুযোগ আসতে চলেছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন পরিকল্পনা বা যোগাযোগ হতে পারে, আজকের দিনে দূরের ক্লায়েন্ট পেতে পারেন, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, উত্তেজনা প্রবণ জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, কামকলা বৃদ্ধি পাবে। ভ্রমণের ক্ষেত্রে শিক্ষামূলক বা ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তানের সাফল্যে আপনি আনন্দিত হতে যাচ্ছেন আজকের দিনটা। মহাভাগ্য যোগ আছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকছে, সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। মহাভাগ্য এবং আপনার হচ্ছে গিয়ে বুধাদিত্য যোগ একত্রে ভালো কাজ করে দিতে পারে। মানসিক অস্থিরতা তবে বাড়বে, বঞ্চনা কেমদ্রুম দোষটা তৈরি হয়ে আছে, বঞ্চনা চর্বিতির দোষ আছে বলে আজকের দিনে প্রতারণার শিকার হতে পারেন, ভুল বোঝাবুঝি হতে পারে লেনদেনের ক্ষেত্রে, একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা নীল আকাশি রং ব্যবহার করুন। 4-8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 7:45 থেকে 9:15 এবং বিকালবেলা হচ্ছে গিয়ে 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। আর কালো তিল বা কালো রঙের খাদ্য বা কাপড় কাউকে যদি দান করতে পারেন, আজকের দিনটা অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সামাজিক মর্যাদার উন্নতির যোগ থাকছে। বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে সহযোগিতা পাবেন বলে মনে করছি তাদের থেকে। শতবিশা নক্ষত্রের বন্ধু, স্বাস্থ্য এবং মানসিক শান্তির ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করুন। আর গবেষণা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা অনেক বৃদ্ধি পেতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা এবং নতুন পরিকল্পনা শুরু হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, সুযোগ আসার সম্ভাবনা আছে এবং ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছে, ভালো হবে। চলুন এবারে মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মীন রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 9:30 পর থেকে ভালো সময়। বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:11 পর্যন্ত চন্দ্র গমন করবে, তারপর অনুরাধা নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি এবং শনিদেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা পাবেন। আজকের দিনে অষ্টম গ্রহের ডট হিসেবে 24 পেয়েছেন, রূপাস র্যাঙ্কিং 9.10, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা পাবেন বলে আশা করা যায়। রবিদেব 49%, চন্দ্রদেব
75, মঙ্গলদেব 33, বুধদেব 29, বৃহস্পতিদেব 55 এবং শুক্রদেব 61, শনিদেব 65% কাজকর্ম করবো বলছে। আজকের দিনটায় ফার্স্ট হাফটা প্রথম দিকটায় মানসিক অস্থিরতা থাকবে, গোপন বিষয়ে বিড়বিড় হয়ে গিয়ে সমস্যা হতে পারে, হঠাৎ পরিবর্তন হতে যাচ্ছে, গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সেকেন্ড হাফটা ভাগ্য নিয়ন্ত্রিত হতে যাচ্ছে, ধর্মভাগ্য ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আজকের দিনটা কিছু তো শুভ যোগ হতে যাচ্ছে, বোধাদিত্য ভাসী এবং মহাভাগ্য যোগ পাচ্ছেন আপনি, সেক্ষেত্রে ভালো হবে। শুধু কেমদ্রম এবং বঞ্চনা চর্বিত যোগের কারণে আপনার মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। এছাড়া আমার মনে হয় দিনের শেষটা আপনার ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেকটা ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে ঘুমের সমস্যা একটু খেয়াল রাখতে হবে, ক্লান্তি বোধ আসতে পারে, মানসিক চাপ আসতে পারে, হাই ব্লাড প্রেশার থাকলে খেয়াল রাখবেন। মঙ্গল একদিকে যেমন কম্বাস্ট হয়ে আছে, তেমনি ভাবে মৃত্যু সম অবস্থা তো আছে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। রক্তক্ষরণ যাতে না হয় খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মনোযোগ নাও বসতে পারে, একটু বেশি করে সময় দিতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, পরীক্ষা আছে, এরকম ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে, সাফল্য পাবেন, নতুন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে এবং বিদেশে পড়াশোনা করার সুযোগটা আপনার ক্ষেত্রে আসতে পারে। অর্থের জায়গাটায় ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, চিকিৎসা, ভ্রমণ এবং পরিবারের জন্য কিছু খরচ খরচা বাড়তে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা চাপ থাকছে, গোপনীয়তা রক্ষা করে এগোবার চেষ্টা করুন নিজের ক্ষেত্রে। তবে প্রতিটা তো থাকবে আজকের দিনে, সহকর্মীরা ছেড়ে কথা বলবে না। আর দুপুরের পরে কিন্তু পরিস্থিতি উন্নতির দিকে যাবে। দুপুরের পরে যদি আপনার চাকরি ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন, বিশেষ করে গবেষণার ক্ষেত্র, চিকিৎসা, শিক্ষা, আধ্যাত্মিক ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা তো ভালো হতেই যাচ্ছে। আর এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, ভালো হবে। নতুন আইডিয়া আপনার সাকার হতে যাচ্ছে, পরিকল্পনা বাস্তবায়িত হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে, বিদেশি সংক্রান্ত ক্ষেত্র এবং দূরবর্তী কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে ভালো করে যাচাই করে এগোবার চেষ্টা করবেন, নাহলে বঞ্চনা চর্বিত যোগ হচ্ছে, প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, আকর্ষণ আপনাদের বাড়বে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভুল বোঝাবুঝি হলো তা দ্রুত মিটে যাবে এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এগোতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিদেশ ভ্রমণের সুযোগ থাকছে, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, শিক্ষা এবং তাদের প্রতিভা প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, আপনি আনন্দে ডগমগ থাকবেন। আর বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করুন। মহাভাগ্য যোগও থাকছে, সেক্ষেত্রে সৌভাগ্য এবং সুযোগ বৃদ্ধির যোগ থাকবে, ভালো হবে বলে মনে করছি। মানসিক ক্লান্তি আসতে পারে, সেটা হচ্ছে মধ্যম যোগ এবং বঞ্চনাচুর ভীতি যোগের কারণে এই দুটো আসতে পারে। মানসিক একাকিত্ব বোধ এবং উদ্বেগ তৈরি হওয়া, আর একটা হচ্ছে প্রতারণার জন্য মানসিক চাপের মধ্যে পড়ে যাওয়া, ভুল কি বলবো, ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে কারোর সঙ্গে, সেটা বাড়ির পরিবারের সঙ্গে, চাকরির জায়গাটা বা আপনার বন্ধু সার্কেলে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আজকের দিনটায় হলুদ এবং সাদা রং ব্যবহার করুন। 3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা সকাল 8টা থেকে 9টা 20 মিনিট, বিকালবেলা 3টে 15 মিনিট থেকে 4টে 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। অবশ্যই অবশ্যই করে বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং অবশ্যই হলুদ বস্ত্র আজকের দিনে পরবেন আর দানও করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শিব পূজা অবশ্যই করবেন আজকের দিনটায়, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক চিন্তা এবং নতুন পরিকল্পনার ক্ষেত্রে সূচনা হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন, স্থিরতার মাধ্যমে সাফল্য লাভ হতে যাচ্ছে। পরিবার এবং অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতি হতে পারে আজকের দিনটায়। রেবতী নক্ষত্রের বন্ধু, যোগাযোগ এবং নতুন কোনো সুযোগে এর সম্ভাবনা থাকছে, সেটাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। শিক্ষা এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভালো হবে। আর
উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে, স্থিরতার মাধ্যমে সাফল্য আসবে। পরিবারের ক্ষেত্র থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতির যোগ দেখা দিতে পারে আজকের দিনটা। রেবতীর ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবে, নতুন সুযোগের সম্ভাবনা থাকছে। শিক্ষা এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সব থেকে বেশি আধ্যাত্মিক চিন্তা থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে, আর তাদের নতুন পরিকল্পনাও অনেকটা সাকার হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ অনেকটা ভালো, তো উত্তর ভাদ্রপদ খারাপ নয়। মোটের উপরে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, পরিবার ক্ষেত্রে উন্নতি হবে। আর রেবতী নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারেতে মেসেজ করুন এবং জেনে নিন। অনলাইনেতে ম্যাক্সিমাম সময় দেওয়া যাচ্ছে এখন, অফলাইনেতে সুযোগ খুব সহজে পাবেন না এই মুহূর্তে। তো সেই জন্য অনলাইনেতে করে নিলে দ্রুত আপনারা সময় পেয়ে যেতে পারেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন।